Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। এবং প্রত্যেক সিনিয়র শিকারীদেরকে এবং বয়স অনুপাতে আমার প্রণাম এবং সমবয়সী বন্ধুদেরকে আমার ভালোবাসা এবং ছোটদেরকে শ্রদ্ধা। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। রুই মাছের টোপ দিয়েছি, কাতলা মাছের সুজি লাড্ডু, ছাতু লাড্ডু দিয়েছি। আজকে আমি মৃগেল মাছের একটা স্পেশাল টোপ দেব আপনাদের সাথে শেয়ার করছি। যেসব জায়গায় মৃগেলের পরিমাণটা বেশি সেখানে এই টোপটা ইউজ করবেন, আশা করি রেজাল্ট আপনারা পাবেন। আর আপনারা তো বিভিন্ন ধরনের টোপ ইউজ করেন, এটা একটু সামান্য পরিমাণ দিয়ে একটাতে ফেলে দেখবেন যে রেজাল্ট কেমন হয়। শুধু মৃগেল কিন্তু খুব অ্যাট্রাক্ট করে এটাতে, মৃগেল মাছের স্পেশাল বলতে পারেন। আর আমি এটা মৃগেল স্পেশাল হিসাবেই এটাকে ধরি। মৃগেল যদি থাকে এটা ফেলবেন, অবশ্যই রেজাল্ট হবে। আর কিছু দাদারা কমেন্ট করে যে দাদা এখানে পিঁপড়ের ডিম পাওয়া যায় না বা অন্যান্য ডিম পাওয়া যায় না, আর একটা ডিম ব্যবহার করা যায় যেটা আপনার রুই পোকার ডিম হয়। অনেক দাদারা বলে দাদা রুই পোকার ডিম পাচ্ছি, মানে হ্যাঁ ওটা ব্যবহার করুন, ওটা দারুণ রেজাল্ট করে। তো যেসব দাদারা পিঁপড়ের ডিম পান না সেসব দাদাদের জন্য এই টোপটা খুব ভালো কাজ করবে। মৃগেলের জন্য দারুণ রেজাল্ট করে এটা, আমি রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, শুধু সিজন আর শীতকাল বা গ্রীষ্মকাল বলে কোনো মানে নেই। মৃগেল থাকলে আপনার এই টোপটা ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট করবে। তাই বলে এই নয় যে রুই খাবে না বা অন্য মাছ খাবে না। যেহেতু আমরা পিঁপড়ের ডিম পান না বলে এমন কিছু আইটেম দিয়ে একটা মৃগেলের মাছের স্পেশাল টোপ বানাবো যেটা আপনি হাতের কাছের মধ্যেই, বাড়ির মধ্যেই পেয়ে যাবেন। সেই জিনিসগুলো আহামরি কিছু লাগবে না, আহামরি কিচ্ছু লাগবে না, আপনার বাড়ির জিনিস দিয়ে আপনি বানাতে পারবেন। ঠিক আছে, তো দেখতে থাকুন রেজাল্টটা কি হচ্ছে। আর এই টোপটা আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা 3 গাছ ফেললে পরে, 3 গাছা ছিপ ফেললে পরে একটাতে এই টোপটা দিয়ে রাখুন। যদি মৃগেল থাকে সেখানে তো আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন, ও মৃগেল টানবেই টানবে এটা। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আসা যাক। কি কি লাগবে আমি সেই আইটেমগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, লাগবে আপনার আটা, অর্থাৎ যেটা আপনারা সচরাচর আহামরি ভালো কোয়ালিটির আটা বা এই লাগবে সেই লাগবে এমন কিছু না। আটা নেবেন, আটাটা হচ্ছে আপনার গমের আটা নেবেন। গমের আটা নেবেন। আমার এই ছোট্ট একটা বাটি, এই বাটির পরিমাণে আমি নিয়েছি, দেখুন এই দেখুন, এই 1 বাটি পরিমাপে আমি দেখাচ্ছি। লাগবে আটা, লাগবে নারকেল পচা। এই নারকেল পচাটা আপনাদেরকে যে ভিডিও দেখাছিলাম যে নারকেল পচা কীভাবে বানাবেন, সেই নারকেল পচাটা এই দেখুন আমার কত সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন নারকেল পচা, পুরো তেলও জমে গেছে, এই দেখুন খালের দিকে তেল জমে গেছে। হ্যাঁ, সুন্দর হয়ে যাবে। ওই নারকেল পচা আপনারা বানিয়ে নিতে পারেন। নারকেল পচা লাগবে সামান্য। আর ভাত পচা, এটা ভাত পচা লাগবে সামান্য। আর লাগবে রসুন, একটা রসুন লাগবে। এই রসুনটাকে থেঁতো করে নিতে হবে, এটাকে থেঁতো করে ভালো করে থেঁতো করে এর সঙ্গে মাখাতে হবে। এবার কিভাবে বানাতে হবে সেটা দেখে নিন, আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোপটা দেখুন বানাচ্ছি আমি, আপনারা এইভাবে বানাবেন, রেজাল্ট অবশ্যই পাবেন। দেখুন আমি বানাচ্ছি। আর হিন্দি ভাষী দাদারা বলে যে দাদা হিন্দি আমি তো হিন্দি যতটা পারি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি তো অ্যাকচুয়ালি মানে হিন্দি সেই মতো জানি না, তবে একটু আটু এই শুনে টুনে যায় আর কি, আমি শিখেছি। तो दोस्तों ये है गेहूं का आटा, वेट फ्लोर कहती है। गेहूं का आटा है, ये सरा हुआ राइस है,
और ये सरा हुआ नारियल है, ठीक है। और सरा हुआ नारियल कैसे बनाना है मेरे चैनल में वीडियो ऑलरेडी है, आप लोग देखकर बना लीजिए। और सरा हुआ राइस कैसे बनाता है इसका वीडियो भी है। लेकिन आप लोग कुछ लोग बोला है, कुछ नहीं ज़्यादातर लोग बोला है कि भैया वो जो बाकर गोली कहते हैं ना, बाकर गोली हमारे इधर नहीं मिलता नहीं है। तो मैं और एक वीडियो डालूंगा बाकर गोली के बगैर कैसे सरा हुआ राइस बनाना है। मैं एक वीडियो आप लोगों के लिए, सिर्फ आप लोगों के लिए डालूंगा, क्योंकि हमारे इधर जो एंगलर्स फ्रेंड्स लोग हैं, भाई लोग हैं, सीनियर लोग हैं, उन लोगों को मिलता है बाकर गोली मिलता है, लेकिन आप लोगों को बाकर गोली नहीं मिलता है। इसलिए आप लोग बोल रहे हैं मैं किस तरह से सरा हुआ राइस बनाऊंगा, हमारे इधर तो बाकर गोली नहीं मिलता है। तो मैं एक सरा हुआ राइस का वीडियो आप लोगों के लिए डालूंगा, वो बिना बाकर गोली के राइस कैसे सराना है, कैसे सराएंगे आप राइस को या भात को, ठीक है। तो आप लोग मेरे को थोड़ा सा वक्त दीजिए, मैं ज़रूर बहुत जल्द आप लोगों के लिए वो वीडियो डाल दूंगा, क्योंकि आप लोगों का दिक्कत हो रही है, मेरे को मालूम है। आप लोग बोल रही है कि भैया हमारे इधर बाकर गोली नहीं मिलता है, बाकर गोली क्या चीज़ है, ऐसा बोल रही है, पूछ रही है। तो मैं ज़रूर आप लोगों के लिए एक वीडियो डाल दूंगा बाकर गोली के बगैर कैसे सरा हुआ राइस बनाना है, ठीक है। तो देखते रहिए वीडियो। ये सिर्फ मृगल मछली का बेट है। आप लोग के उधर जहां पर बहुत ज़्यादा मृगल मछली है वहां पर ये बेट डालिए, वो 100% रिजल्ट करेगा ये, ठीक है। तो देखুন বন্ধুরা আমি বানিয়ে দিচ্ছি, সামনের ক্যামেরায় করছি তো কতটা কি বোঝাতে পারবো দেখতে পাচ্ছি না গো। তো এই রসুনটাকে কিন্তু আমাকে পেস্ট করে নিতে হবে। আমি জাস্ট হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি পেস্ট করে, আপনারা ভালো করে পেস্ট করে নেবেন, ঠিক আছে। হাতে করে পেস্ট করে নেবেন। আমি হাতে করে যতটা হলো পেস্ট করে দেখালাম। তো এই মুহূর্তে আমি আবার বাইরে গিয়ে পেস্ট করে এনে আবার হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি মোটামুটি যতটা পারলাম পেস্ট করে দিচ্ছি। আপনারা কিন্তু ভালো করে পেস্ট করে নেবেন, ঠিক আছে। রসুনটা পেস্ট করে নিলেন, আটাটা দিলেন, এক বাটি আটা আমি দিয়ে দিলাম। কতটা হবে এটা? 50 থেকে 70 গ্রাম হবে। রসুনটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। আগে রসুনটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর মৃগেলের জন্য আর একটা এই আটার টপি হয় খুব শর্টে, কিছুই লাগবে না। এই নারকেল পচা বা ভাত পচা এসব কিছুই লাগবে না। বিনা পিঁপড়ের ডিমের টোপ এটা। পিঁপড়ের ডিম তো দিলে তো সে তো আলাদা কথা, কিন্তু অনেক জায়গাটা বলে বিনা পিঁপড়ের ডিমের টোপ। তো বিনা পিঁপড়ের ডিমের টোপ মৃগেলের জন্য স্পেশাল। এই মৃগেল মাছ থাকলেই আপনার চারে যদি আসে ও মুখ দেবেই দেবে। আমি ধরেছি প্রমাণিত বলে আপনাদেরকে দিচ্ছি। অনেক দাদারা বলে যে দাদা পিঁপড়ের ডিম তো আমরা পাই না। তা ও রসুনটাকে ভালো করে আগে মিশিয়ে নেবে আটার সাথে। আপনি বুঝতে পারবেন, একটু আটাটা নাকের কাছে নিয়ে যাবেন। আমি নাকের কাছে নিয়ে গিয়ে দেখছি যে পুরোটাতে আপনার রসুনের গন্ধ হচ্ছে, ঠিক আছে। এইটা হলো আটাটাকে মাখিয়ে নিলেন। এরপর দেবেন সামান্য পরিমাণে নারকেল পচা, বেশি পরিমাণে নয় কিন্তু বন্ধুরা, সামান্য পরিমাণে নারকেল পচা। নারকেল পচা কেমন হয় দেখবেন। এই দেখুন আমার নারকেল পচা দেখুন একদম ক্রিমের মতো। নারকেল পচা তো একদম কেমন মোটা মনে হচ্ছে, কিন্তু এই দেখুন এই ক্রিমের মতো গলে যাবে, ক্রিমের মতো একবার হাতের মধ্যে তেল হয়ে মিশে যাবে। এই নারকেল পচা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা বানিয়ে নেবেন। দেখে আমি ঠিক এইটুকু পরিমাণের আর একটু কম দেবো, এইটুকু পরিমাণের নারকেল পচা দেবো। দেখুন এই সামান্য পরিমাণে নারকেল পচা দিলাম। আর ভাত পচা, সামান্য ভাত পচা দেবো, বেশি না কিন্তু সামান্য ভাত পচা আমি আঙুলে ডগায় করে দেবো। এই দেখুন এইটুকু ভাত পচা দেবো আমি, এইটুকু ব্যাস।
যেহেতু পরিমাণটা আমার কম, এবার আপনারা যদি চান মনে করেন যে পরিমাণ বাড়িয়ে নেব, বাড়িয়ে নিতে পারেন। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই মেখে সঙ্গে সঙ্গে কিন্তু ফেললে হবে না। এটা মেখে কি করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখবেন। মেখে কিন্তু যদি সঙ্গে সঙ্গে অন স্পট ফেলে দেন কিন্তু কাজ হবে না কো। তাহলে মেথাটা আর নারকেল পচাটা শুধু জাস্ট দেবেন, আহামরি দেবেন না কিন্তু। হ্যাঁ, দেখলেন আমি আঙুলের মাথায় যেইটুকু উঠলে, একটা আঙুলের মাথাতে সেইটুকু দিয়েছি, কিন্তু সেইটুকুই দেবেন, বেশি দেবেন না। এবার হ্যাঁ, যদি আপনারা পরিমাণ এর ডবল করেন বা 3 বার করেন, তাহলে আপনারা 3 বার দেবেন। ঠিক আছে, ঠিক আছে, দেখতে থাকুন। এবার এইটা আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তারা ব্যবহার করবেন না কো। আর জলটা আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন, একবারে যদি বেশি দিয়ে দিয়ে না, ঢিলা হয়ে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে। আমি এই দিলাম, এবার মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি একবার ব্যবহার করবেন, যেখানে মিগেল আছে, শুধুমাত্র মিগেল মিগেল মিগেল, এ মৃগেলের যমরাজ বলতে পারেন। যদি মৃগেল থাকে তাহলে এটা বানিয়ে আমার অনুরোধ, এক গাছা ছিপে আপনি একটা টোপ মৃগেল থাকলে সেখানে ফেলে দেখবেন। হ্যাঁ, দেখবেন ফেলে কি রেজাল্ট হয়। আর টোপটা এমন মাখাবেন না খুব শক্ত না খুব নরম, ঠিক মিডিয়াম পজিশনে রাখবেন। হ্যাঁ, বেশি নরমও করবেন না, বেশি শক্তও করবেন না। ঠিক আছে, ঠিক মিডিয়াম পজিশনে রাখবেন। রেজাল্ট আপনারা ব্যবহার করবেন, তারপরে বলবেন যে হ্যাঁ দাদা রেজাল্ট। যেমন ওই আমার চারটা বা টোপ, এর আগে যে টোপ দিয়েছিলাম, অনেক আমাকে দাদা বলে, তারা বলেছে যে দাদা এই শীতকালে তো মাছ খাই না জানি, কিন্তু আপনার টোপে গিয়ে মাছ পেলাম, এই বিরাট ব্যাপার। তাই বলছি, মিগেল এবং তেলেপিয়া পেয়েছে আমার এক ভাই, কমেন্ট করেছে 24 পরগনা না মেদিনীপুর থেকে যেন কমেন্ট করেছে, আমার ঠিক মনে পড়ছে না এখন। যে দাদা আমি শীতকালে তো মাছ আমরা খাই না মনে করি, কিন্তু আমরা টোপ চার ব্যবহার করে মাছ পেয়ে গেলাম। হ্যাঁ, তাই বলছে। হ্যাঁ দাদা, মাছ না পাওয়ার কি আছে, মাছ শীতকাল হলে তো মাছ খায়, শীতকাল হলে তো মাছ খায়, মাছ তো খায়। যাই হোক, এই দেখুন টোপ বানানো হয়ে গেল। এবার এটা কিন্তু একটা কাজ করতে হবে বন্ধুরা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনি অ্যাপ্লাই করেন কিন্তু কাজ হবে না খুব। ঠিক আছে, এটা যদি সঙ্গে সঙ্গে আপনারা কাঁটায় লাগিয়ে ফেলে দেন তাহলে কিন্তু কাজ হবে না। এটা কিন্তু আপনাকে একটা প্যাকেটের মধ্যে ভরে এয়ার টাইট করে রাখতে হবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। এটা 2 থেকে 3 ঘন্টা আপনি এটাকে একটা ক্যারি প্যাকেট নিলেন, এর মধ্যে ভরে দিলেন, ভরে দিয়ে ভালো করে এয়ার টাইট করবেন, পাক দিয়ে ভালো করে, আবার সেটাকে আবার ঘুরিয়ে আবার পাক দিয়ে, হ্যাঁ, আপনি এটাকে এয়ার টাইট করে রেখে দেবেন। এটা এয়ার টাইট করে রেখে দেবেন অন্তত 2 থেকে 3 ঘন্টা। 2 ঘন্টার নিচে এটাকে ব্যবহারই করবেন না কো। এরকম এয়ার টাইট করে এটাকে রেখে দেবেন। এয়ার টাইট করে রাখার পরে আপনার 3 ঘন্টা পরে এটাকে লাগিয়ে ফেলুন। যদি মৃগেল থাকে, আমি বলছি মৃগেল থাকলে পরে অন্তত আপনি 3 গাদা ছিপ ফেললে একটাতে এটাতে ব্যবহার করে দেখবেন। ফেলার সময় আপনি নারকেল পচায় একটু চুবিয়ে নিলেন, দিয়ে ফেলে দেন, বা দুধের সর পচা থাকলে পরে সেখানে চুবিয়ে নেন, ফেলে দেন। যেহেতু পিঁপড়ের ডিম বাদ দিয়ে বলেছি, পিঁপড়ের ডিম পচা থাকলে তো কোনো গল্প নাই। আর যেসব দাদারা পিঁপড়ের ডিম সরাসরি পান, তারা এখানে অল্প পরিমাণ পিঁপড়ের ডিম দিতে পারেন, পিঁপড়ের ডিম পচা দিতে পারেন, তাহলে তো বেটার রেজাল্ট হবে। কিন্তু যে দাদারা পিঁপড়ের ডিম পান না, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা এটা একবার ব্যবহার করে দেখবেন, যেখানে মৃগেল মাছ বেশি আছে। ঠিক আছে,
যেখানে এটা মৃগেল স্পেশাল টোপ বলতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন বা বানিয়ে একবার দেখতে পারেন যে এই ভাই এই দাদা বলল যে আদেও রেজাল্ট হয় কি না, জাস্ট একবার পরীক্ষা করে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আয়োজন। মাছ সপ্তাহে একদিন কোনো রকম সুযোগ পাচ্ছি, তো দেখা যাচ্ছে যে সেখানে যে স্পটে যাচ্ছে সেই স্পটে যেয়ে দেখছে ঠিকঠাক পজিশন হচ্ছে না বা যাই হোক। তবে গঙ্গার সিজন শুরু হচ্ছে, এই শীত কমে গেলে গঙ্গার সিজন শুরু হবে। যেসব শিকারীদের আশেপাশে গঙ্গা আছে তারা তো গঙ্গাতে মাছ ধরে, এবং এই গঙ্গার সিজন শুরু হলো মানে চললো এখন সেই আপনার বর্ষার আগে পর্যন্ত গঙ্গার সিজন। ঠিক আছে, তো সবাই বানিয়ে দেখতে পারেন এই ছোট ভাইয়ের এই টোপটা, বা এই ছোট্ট এক শিকারি, আমি ছোট এই শিকারির টোপটা বানিয়ে দেখতে পারেন। যদি রেজাল্ট হয় অবশ্যই শুধু একটা ধন্যবাদ জানাবেন, ব্যাস, আর কিছু না। তো আবার সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও বয়স্ক সিনিয়র শিকারীদেরকে প্রণাম জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি ভিডিও থেকে। আর একটাই কথাই বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।